আসসালামু আলাইকুম। দৈনিক লোকবাণী এলটিভির সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম। সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা। খুলনাতে সাতক্ষীরার সীমান্তবর্তী পূজা মণ্ডপে 16টি স্থানে নিরাপত্তায় থাকবে বিজিবি। সাতক্ষীরা থেকে মোহাম্মদ হাফিজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বিজিবির সদস্যরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজা মণ্ডপের 16টি স্থানে নিরাপত্তায় থাকবে সাতক্ষীরার 33 ব্যাটালিয়ন বিজিবি। সাতক্ষীরার ভোমরা ক্যাম্পে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সাতক্ষীরার 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন, 2রা অক্টোবর থেকে বিজিবির টহল দলকে 2টি টস্কফোর্ডে বিভক্ত করে পূজা মণ্ডপ সমূহ ও তার আশেপাশের এলাকা আইন শৃঙ্খলা বজায় রাখতে টহল কার্যক্রম চলমান রয়েছে। সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে 40টি পূজা মণ্ডপ রয়েছে। বিজিবি 16 অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজিবির 2 শতাধিক সদস্যরা এ কাজে নিয়োজিত থাকবেন। পূজা উদযাপন উপলক্ষে যে কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে বিশৃঙ্খলাকারীকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং তাদের কোনো পরিচয় বিবেচনা করা হবে না বলে জানান অধিনায়ক আশরাফুল হক। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের বিশেষত সীমান্তবর্তী প্রায় অর্ধশত পূজা মণ্ডপ এগুলোতে নিরাপত্তা বিধান করার জন্য আমরা অলরেডি 2রা অক্টোবর যেদিন শুভ মহালয়া ছিল, তাই তো দেবী বধূন, সেদিন থেকেই আমরা দায়িত্ব পালন শুরু করেছি। আজকে যারা অংশীজন, এটার সাথে যারা সংশ্লিষ্ট, পূজা মণ্ডপের কর্তা ব্যক্তিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক প্রতিনিধি, ছাত্র সম্প্রদায়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা আজকে মত বিনিময় করলাম এবং তাদের সাথে মত বিনিময় করে আমরা এই বিষয়ে আশ্বস্ত হয়েছি এবং ঐক্যমত্যে পৌঁছেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, যেখানে আমরা সবাই একসাথে থাকি এক পরিচয়ে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, এই পরিচয়, এই ঐক্য, এই সম্প্রীতি কোনোভাবেই আমরা বিনষ্ট হতে দেব না। বিশেষত আসন্ন দুর্গোৎসবের যে মূল পর্ব শুরু হবে 8 অক্টোবর থেকে শুরু করে 13 অক্টোবর পর্যন্ত, এই সময়টাকে মাথায় রেখে আমরা আমাদের ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছি। এর অংশ হিসাবে সবার সাথে আজকে মত বিনিময় করলাম এবং ওনাদেরও অভিমত আমরা জানলাম, ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম। যে সমস্ত বিষয়ে ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য এবং মতামত দিয়েছেন সেগুলো আমরা আমলে নিয়ে সার্বিকভাবে আমাদের সীমান্তবর্তী পূজা মণ্ডপ সমূহ আবহমান বাংলার কৃষ্টি এবং ঐতিহ্য অনুযায়ী যেভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সার্বজনীন দুর্গাপূজা সার্বজনীনভাবে সবার জন্য, আমাদের হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য যে একটা উৎসবের সময়, এই উৎসব যাতে আমরা সবাই মিলে একসাথে পালন করতে পারি এবং কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে, সেই জন্য বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা রাখি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা শান্তিপূর্ণ, ঘটনাবিহীন সম্প্রীতির দুর্গোৎসব 2024 পালিত হবে সাতক্ষীরা অঞ্চলে। এবং এর সাথে সাথে আমি ব্যর্থহীন কণ্ঠে এই কথা বলতে চাই, এই দুর্গোৎসবকালীন কেউ কোনো প্রকারে আইন শৃঙ্খলা বিনষ্টকারী কোনো ভূমিকায় যদি অবতীর্ণ হয়, আমরা তাদেরকে কেবলমাত্র আইন শৃঙ্খলা বিনষ্টকারী অপরাধী হিসাবে গণ্য করব। তাদের কোনো ধরনের পরিচয় রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত বা যে কোনো ধরনের গোষ্ঠীগত পরিচয় বিবেচনা নেব না। যেই অপকর্মে লিপ্ত হবে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।